দর্শক, এই মুহূর্তে পুরান ঢাকার আদালত চত্বরে আছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, কখন রায় ঘোষণা করা হবে আমাদের বিস্তারিত জানান। মমি, এই মুহূর্তে উপস্থিত আছি বিশেষ জজ আদালত ৫ নম্বরের এই সামনে জজ কোর্ট, যেটা এখানে আজকে ক্ষমতার অপব্যবহার করে প্রধানমন্ত্রী থাকাকালীন সময় জমি প্লট যে আত্মসাতের ঘটনা বা প্লট জালিয়াতির ঘটনা, সেই জালিয়াতির ঘটনার কিন্তু রায় আজকে ঘোষণা করা হবে। যেটা জিজ্ঞাসা করলেন কখন রায় ঘোষণা করা হবে, আমরা যতটা জানতে পেরেছি যে বেলা ১১টা নাগাদ এই রায় ঘোষণা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মমি, জানিয়ে রাখতে চাই যে দুদকের করা এই ৬ মামলার ৩টি মামলার কিন্তু আজকে রায় ঘোষণা করা হবে, যার মধ্যে আসামি করা হয়েছে ৪৭ জনকে। মূলত ব্যক্তি হিসেবে তারা ২৩ জনের বিরুদ্ধে কিন্তু ৩টি মামলা হয়ে ৪৭-এ গিয়ে ঠেকেছে। তার মধ্যে প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং সজীব ওয়াজেদ জয় রয়েছে তার ছেলে। এদের নামে অভিযোগ রয়েছে যে তারা আসলে পূর্বাচলের যে রাজুকের প্লট, নতুন শহর রাজুকের নতুন শহরের যে প্লটগুলো আছে তার মধ্যে এই ৩ জনের নামেই ৩০ কাঠার যে প্লট নেওয়ার যে একটা অভিযোগ আনা হয়েছে। তাছাড়া অন্যান্য যারা আছেন অভিযুক্ত তাদের সহ টোটাল ৬০ কাঠা প্লট তাদের নামে জালিয়াতি করে নেওয়ার একটা অভিযোগ কিন্তু তোলা হয়েছে এবং ৯১ জনের সাক্ষ্য কিন্তু এরই মধ্যে গ্রহণ করা হয়েছে বিভিন্ন তারিখে। এবং তাদের সাক্ষ্য গ্রহণের মাধ্যমে একটা জিনিস উঠে এসেছে যে সুধা সদনে নিজের নামে প্লট থাকা সত্ত্বেও সেটা কিন্তু হলফনামায় উল্লেখ করেননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং সেখান থেকেই কিন্তু আসলে হলফনামায় আসলে জালিয়াতি করার বা প্লট জালিয়াতি করার সেই অভিযোগটা আসলে আসে। এবং যারা আইনজীবী আছেন তারা কিন্তু জানিয়েছেন যে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় মিথ্যাচারের কারণে বা হলফনামা বা প্লট জালিয়াতির কারণে তার যাবজ্জীবন কারাদণ্ড, তার এবং তার মেয়ে পুতুল এবং সজীব ওয়াজেদ জয়ের তারা যাবজ্জীবন কারাদণ্ড হবে বা এই সাজাটা শোনাবেন বিজ্ঞ আদালত, সেটাই কিন্তু আসলে তারা দাবি করছেন। এরই মধ্যে কিন্তু এই মামলার একমাত্র গ্রেফতারকৃত আসামি খুরশেদ আলম, যিনি রাজুকের সাবেক সদস্য ছিলেন, তাকে কিন্তু সকাল ৯টা ৪৫ নাগাদ আদালত চত্বরে নিয়ে আসা হয় এবং তাকে কিছুক্ষণের মধ্যেই আসলে তোলা হবে আদালতে এবং তারপর পরই আসলে রায় ঘোষণা শুরু হবে। যতটুকু আমরা জেনেছি যে বেলা ১১টা নাগাদ রায় ঘোষণা শুরু হওয়ার কথা রয়েছে। মমি, মুশফিক, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন।